সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসেছি এবং বাসায় এসে টুকটাক কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে নিজেও নাস্তাটা করে নিয়েছি। এরপর আমি নিয়েছি এখানে আমার অর্ডারি কাজ করতে। তো এখানে আমার ড্রেসের অর্ডার ছিল, আমি ড্রেসটা এখন কেটে নেব, তারপরে সময় সুযোগ মতন বসে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ড্রেসের পার্টগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। আমি এখানে ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আলাদা করে নিচ্ছি। আর এই যে এটার মার্জিন লাইনটা কিন্তু দেওয়াই আছে। আর আমার কেচিটা একটু ধার কমে গিয়েছে, কাটাকাটি করতে একটু সমস্যা হচ্ছে। এক সময় সময় করে নিয়ে ধার দিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এবার আমি এটার হাতাটাকে আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন দুটো হাতার মাঝখানে কিন্তু এরকম মার্জিন লাইন করা আছে। তো আমি এখন হাতাটাও কেটে আলাদা করে নিচ্ছি। সব পার্টগুলো আলাদা করার পরে আমি এগুলোকে আয়রন করে নেব একটা একটা করে। তো সবগুলো আলাদা করার পরে আয়রনটা যদি আমি করে নিই তাহলে আমার কাপড়টা কাটতে সুবিধা হবে এবং কাপড় কাটার পর কোনো পার্ট ছোট কোনো পার্ট বড় হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে আয়রন করে নিয়ে এসেছি। তো দুটো পার্ট আয়রন করে এখন দুটো পার্ট আমি আলাদা আলাদা ভাঁজ করে নেব, তারপরে একটার উপরে একটা বসাবো। আপনারা যারা একসাথেই দুটো পার্টকে ভাঁজ করে তারপরে বসিয়ে দেন তারা কিন্তু জামা কাটার পরে দেখবেন যে একটা পার্ট হয়তো ছোট হয়ে গিয়েছে, একটা পার্ট বড় হয়ে গিয়েছে। এরকম আলাদা আলাদা করে ভাঁজ করে তারপরে যদি একটার উপরে একটা বসিয়ে দেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি একা একাই ভিডিওটা শুট করেছি এবং কাজটা করেছি তাই একটু ভিডিওটা অত ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে পরবর্তীতে একটু চেষ্টা করব খুব সুন্দরভাবে গুছিয়ে করার। তো এখন আমি এটার পুট লাইন এবং বগলের মাপটা নিয়ে নিয়েছি। এখন আমি এটার বডির মাপটা নিয়ে নেব। তো আমি যার জামাটা বানাচ্ছি তার বডির মাপ অনুযায়ী আমি এটাকে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে কোমরের মাপ আর হিপের মাপ নিয়ে নেব। তো এখন এই সবগুলোকে আমি মার্জিন করে দিচ্ছি এভাবে করে। এরপর আমি বডির যে সাইজের মাপটা, তো বডির সাইজের মাপটা নিয়ে একুরেট মাপটা নিয়ে তারপর এটাকে দাগ কেটে নিব। এরপরে আমি এর থেকে আরো কিছুটা পরিমাণে এক্সট্রা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি শেপ কাট দিয়ে মার্জিনটা করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যখন অর্ডারি কাজ করবেন একটু বাড়তি কাপড় রাখার। অনেক সময় কিন্তু আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে বাড়তি কাপড় থাকলে কিন্তু এটাকে ছাড়িয়ে দেওয়া যায়। আর আমি নিচের যে বর্ডার লাইনটা করব সেখান থেকে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি। এর চেয়ে বেশি রাখলে কিন্তু আপনারা ফোল্ড করতে পারবেন না জামার ফাড়াটা। তো এরপর আমি দেখতে পাচ্ছেন আর্মহোলটা কিভাবে করে কেটে নিচ্ছি, সরি দাগ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে আর্মহোলটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে শোল্ডার ডাউন করে দিচ্ছি আর এখান থেকে নেকের মার্জিনটা আমি করে নিচ্ছি। এরপর আমি বডির ফাড়ার সাইডটাকে এরকম স্ট্রেট ভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি কোমরের সাইডের সাথে। আর এই মাপগুলো আপনারা আসলে একুরেট মাপ কিভাবে নেবেন, যার বডির মাপ, আপনারা যারা কাজ জানেন তারা তো যার বডির মাপ তার বডির মাপেই কেটে নেবেন মার্জিন করে। তো যারা এই কাজগুলো পছন্দ করবেন আমাকে যদি কেউ কমেন্ট করেন যে এই কাজগুলো আমাদের ভালো লেগেছে আপনি ডিটেলসে শেয়ার করেন, তাহলে আমি পরবর্তীতে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো এর করে এখন আমি জামাটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জামাটা আমি কেটে নিচ্ছি এভাবে করে। আমার জামাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে মার্জিন লাইনগুলো এগুলোতে একটু চিহ্ন দিয়ে রাখবো যাতে করে জামার পার্টগুলো খুলে নেওয়ার পরে একটা পার্টে দাগ দিয়েছি আর একটা পার্টে তো দাগ দেওয়া হয়নি, সেটা যেন আমি এরকম কাটিংটা দেখে মার্জিনটা বুঝতে পারি যে এটার একুরেট মার্জিনটা কোথায়। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা অনেক লম্বা ছিল, তবে যার জন্য বানাচ্ছি জামাটা সে হাতাটা 3/4 নেবে না, সে হাতাটা নেবে একদম ধরেন 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির ভিতরে। তো আমি এভাবে করেই কেটে নিচ্ছি। আর এখানে 3 ইঞ্চি ডাউন করে আমি এরকম একটা মার্জিন করে নিয়েছি। তো আমি বডির পার্ট থেকে হাতার মাপটা নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে মার্জিন করে নিচ্ছি আর হাতাটা আমি এখন কেটে নেব।
তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে হাতাটা কেটে নিয়েছি। আপনাদের কারো কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন আরো ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখন হাতার তালপাটটা কেটে নিচ্ছি। আর এটা কাটার জন্য অবশ্যই দুইটা পার্টের যে ফ্রন্ট পার্টটা সেটা ভিতরের দিকে থাকবে আর ব্যাক পার্টটা দুইটা পার্টেরই বাইরের দিকে থাকবে। এরপর এভাবে করে আমি 1/2 ইঞ্চি পরিমাণে ধরে তালপাটটা কেটে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।